আল্লাহ বলেন আবু বকর মুত্তাকি। নবী কি বলেন? নবীজি বলছেন, আমি রাসূল যদি আল্লাহ ছাড়া কাউকে আমার খলিল বলে উপাধি দিতাম, আমি আবু বকর সিদ্দিককে খলিল বলে ঘোষণা দিয়ে দিতাম। লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে আমি রাসূল আমার জন্য খলিল বলে ঘোষণা দেই নাই, দিব না। এই কারণে আমি আবু বকরকে খলিল বলতে পারি নাই। আবু বকর খলিল ছাড়া আমার আপন হওয়ার জন্য যত উপাধি আছে সবকিছুর অধিকারী আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কি, রাসূল বলেন কি, আর শিয়ারা বলে কি? আমরা কি আল্লাহ রাসূলের পক্ষে থাকবো না শিয়াদের পক্ষে? আসেন, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব তিরমিজি শরীফ। তিরমিজি শরীফ কেমন কিতাব? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কারো ঘরে যদি আমার এই তিরমিজি শরীফ কিতাবটা থাকে, সে যেন মনে করে তার ঘরে নবী আছে। শুধু নবী আছেন তাই নয়, ইয়াতাকাল্লামু, নবী যেন তার ঘরে কথা বলতেছেন। তিরমিজি শরীফ এটা এত বড় হাদিসের কিতাব, এত বড় মকবুল এবং মজবুত কিতাব, যে কিতাবটা কারো ঘরে থাকলে যেন তার ঘরে আমার নবী আছেন এবং কথা বলছেন। এই তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফটা এসেছে। আমার নবী বলছেন, আবু বকর এদিকে আসো, আনতা সাহিবি ফিল গার। আবু বকর, আমি রাসূলের জীবনের সবচেয়ে কঠিন একটা মুহূর্ত ছিল যখন আমি মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছিলাম। কাফেররা আমাকে পেলেই হত্যা করবে। সেই কঠিন দুর্যোগপূর্ণ সময়ে আমি রাসূলের সাথে আর কেউ ছিল না। আনতা সাহিবি ফিল গার, গারে সওরের মধ্যে, এই গুহার ভিতরে আমি ছিলাম, আমার সাথে তুমি আবু বকর ছিলে। তুমি আমার এত কাছের, এত আপন। দুনিয়ার জমিনে ওই গারের ভিতরে, গারে সওরের ভিতরে তুমি আমার সঙ্গী, এইটা দুনিয়াতে শেষ। আরেকটা কথা রয়ে গেছে, সেটা হচ্ছে ওয়া সাহিবি আলাল হাউজ। হাসরের ময়দানে যখন 12 সূর্যের তাপ মানুষের মাথার উপরে, শরীরের রক্ত মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, টকবক করবে, এক ফোঁটা পানির জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আমি রাসূল হাসরের ময়দানে যে হাউজে কাউসার, যে হাউজে কাউসারের কিনারায় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার উম্মতদেরকে পানি পান করাবো, আমার সাথে তুমি আবু বকরও পানি পান করাবে। আবু বকর যদি জালেম হয়, তিনি কি ঈমান নিয়ে যেতে পারতেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যদি জালেম হতেন, হাউজে কাউসারে নবীও পানি পান করাবেন, নবীর সাথে উনিও দায়িত্ব পালন করবেন, উনি নবীর সঙ্গী হবেন, এই সৌভাগ্য কি ওনার নসিব হতো? অতএব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন এক মহান সত্তা, যার প্রশংসা করে শেষ করা যাবে না কিয়ামত পর্যন্ত। আমি আজকে ওনাকে কেন্দ্র করে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের সহজ সরল অনুবাদটুকু বলি আপনাদেরকে। আল্লাহ বলেন, ওয়াল্লাযী জা বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি। দুইজন ব্যক্তির কথা এক আয়াতের ভিতরে আল্লাহ আলোচনা করেছেন। একজন হচ্ছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হলেন আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়াত কয়টা? আয়াত একটা। একটা আয়াতের ভিতরে আলোচনা কয়জনের? দুইজনের। হবে না কেন? এক আয়াতের ভিতরে দুইজন তো আসবেই, কারণ এক গুহার ভিতরেই তো দুইজনেই ছিলেন। ওয়াল্লাযী জা বিসিদকে, বিশ্বের জমিনে যে নবী সত্য ধর্ম নিয়ে এসেছেন, ওয়া সাদ্দাকা বিহি, এবং সেই নবীকে যিনি সর্বপ্রথম সত্যায়িত